সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। পর থেকে কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় এক ধরনের থমথমে পরিস্থিতি কিংবা অপ্রীতিকর ঘটনার চিত্র কিন্তু আমরা দেখেছি। যে প্রশাসন ক্যাডারের যে সকল কর্মকর্তারা ডিসি হতে পারেননি কিংবা পদবঞ্চিত কর্মকর্তারাই কিন্তু তারা সংশ্লিষ্ট শাখায় গিয়ে তাদের পক্ষে দাবি দাওয়াগুলো তুলে ধরেছেন এবং বলা হচ্ছে যে আগের সরকারের আমলে যারা সুবিধা প্রাপ্ত ছিল এবং ছাত্রলীগের সাথে যাদের সম্পৃক্ততা ছিল এমন অনেক প্রশাসন ক্যাডারের কর্মকর্তাকে হয়ে যাওয়া যে দুটি প্রজ্ঞাপন হয়েছে, অর্থাৎ 59 জন যে জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে তারা রয়েছেন এবং তার প্রতিবাদেই কিন্তু গেল 16 বছর যারা বঞ্চিত ছিলেন বলে তারা দাবি করছেন এই কর্মকর্তারা কিন্তু গতকাল সচিবালয়ে তাদের অবস্থান কর্মসূচি আমরা দেখেছি। আজকে সকাল থেকেও কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগ সহ সংশ্লিষ্ট দপ্তরের যে কর্মকর্তারা রয়েছেন অর্থাৎ যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব পদমর্যাদার সেই কক্ষগুলোতে কিন্তু তারা রয়েছেন এবং এখানে শুধু যে পদবঞ্চিতরা রয়েছেন তাও কিন্তু না, অর্থাৎ 5 আগস্টের পর থেকে যে সকল কর্মকর্তারা প্রশাসন ক্যাডারের যারা আন্দোলন করেছিলেন তার মধ্যে থেকে কিন্তু কয়েকজন জেলা প্রশাসক হয়েছেন গত 2 দিনের যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে 59টি জেলায়, তো তারাও কিন্তু যোগ দিয়েছেন। তো গতকাল একটি মৌখিক আশ্বাস দেওয়া হয়েছিল আন্দোলনরত যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে, তবে আজকে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে মন্ত্রিপরিষদ সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি সচিব রয়েছেন তারা এখন সচিবালয়ে নেই, তারা রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে গেছেন এবং সেখান থেকে ফেরার পরেই আসলে আনুষ্ঠানিক যে ঘোষণা তা জানা যাবে এবং গতকাল যে 34 জনের প্রজ্ঞাপন হয়েছে সেই 34 জনের নিয়ম অনুযায়ী আজকে মন্ত্রিপরিষদ বিভাগে এসে একটি ব্রিফিং নেওয়ার কথা রয়েছে, তারাও কিন্তু এখন পর্যন্ত আসেনি যেহেতু ক্যাবিনেট সেক্রেটারি এখন সচিবালয়ে উপস্থিত নেই। আর এই ভেতরে এখন যারা প্রবেশ করছেন সবাই কিন্তু বলা চলে কেউ প্রজ্ঞাপনে তাদের কারো নাম এসেছে, আবার কেউ রয়েছেন। সবুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।